আমি অতীত কোনো দুর্নীতি করি নাই, অতীতে কোনো আমি খারাপ কাজে লিপ্ত ছিলাম না, বর্তমানও নাই, ভবিষ্যতে থাকবো না ইনশাল্লাহ। আমার দল মূল্যায়ন করবে এই কারণে আমি অতীতে এই দলের কঠিন সময়ে দুর্দিনে আমি দলকে সহযোগিতা করেছি। একদিনের জন্য আমি দেশ ত্যাগ করি না, একদিনের জন্য আমি লুকাই থাকি না, একদিনের জন্য আমি কোনো জায়গায় যাই না। কি মামলা নিয়ে পাহাড় পর্বতে ঘুমাইছি, গাড়িতে ঘুমাইছি, হ্যাঁ রাস্তায় ঘুমাইছি, লুকাইয়ে থাকে অন্যের বাড়ি থেকে ঘুমাইছি, কিন্তু বাট আমি আমার বিএনপির সমস্ত নেতা কর্মী যখনই বিএনপি ডাক দিয়েছেন হরতাল মিছিল অবরোধ মিছিল সবগুলো আমি আমার দলবল নিয়ে আমি অ্যাটেন্ড করেছি, আমি সুন্দরভাবে সফল করেছি মিটিং মিছিল। সেজন্য আমাকে আমার দল মূল্যায়ন করবে, আমার দলে আমাকে মূল্যায়ন করে ইনশাল্লাহ আমাকে 13 আসন্ন মিছিল আমি এই আশাবাদ। আমার নেতা কর্মী যারা আমাকে অনুসরণ করে, আমার নেতাকে অনুসরণ করে, তারেক রহমানকে, শহীদ প্রেসিডেন্ট জিয়া খালেদা জিয়াকে, আমার নেতারা কোনো অন্যায় কাজ করে না, অন্যায় কাজ দেয় না আমার নেতা। আমি ইনশাল্লাহ আমার জনগণের 13 আসনের সমস্ত অবস্থায় ভোট নিয়ে আমি সংসদে গেলে আমি তাদেরকে নিয়ে প্রত্যেকটা উপজেলার থেকে কমিটি থাকবে, প্রত্যেকটা ইউনিয়নের লোক থাকবে, ভালো লোক, তাদেরকে নিয়ে যে কোনো কাজ করতে তাদের অবগতি করে তাদেরকে জানাইয়ে তাদের মতামত নিয়ে মতামতের ভিত্তিতে প্রায়োরিটি ভিত্তিতে তাদের এই কাজগুলো করবো ইনশাল্লাহ। হাজির প্রত্যেক কারোর আগে নমিনেশন দেওয়া হয় নাই, নমিনেশন চাওয়া হয় নাই, আমি 2 বার নমিনেশন চেয়েছিলাম। ইনশাল্লাহ আমি আশাবাদী আমার জনগণ আমার পক্ষে আছে, সমস্ত ভোটার আমার পক্ষে আছে, দল মত নির্বিশেষে জন্য আমাকে নমিনেশন দিবেন এটা আমি আশাবাদ। আমি যদি ইনশাল্লাহ আমার জনগণ আমাকে ভোট দিয়ে আমাকে নির্বাচন করে সংসদে পাঠায়, আমার প্রিয় নেতা জনাব তারেক রহমানকে দলের প্রধানমন্ত্রী করার জন্য, মানে আমার সরকার গঠন করার জন্য যদি আমাকে আমার জনগণ ভোট দিয়ে সুস্থ সুন্দরভাবে ভোট দিয়ে যদি পাঠায় ইনশাল্লাহ আমার মূল্যায়ন যখনই 5 বছর সংসদ চালাবো, 5 বছর জনগণের সাথে কাজ করবো, তারা আমাকে আমার ভালো মন্দ বুঝে আমাকে মূল্যায়ন করবেন। আর আমি 5 বছর পরে বাঁচি থাকে কিনা তাও সন্দেহ, 5 বছর পরে আমি আসে কিনা তাও সন্দেহ, এটা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করবেন, এটা আল্লাহ রাব্বুল ছেড়ে দিয়েছে আমার জনগণের উপর, সেই জনগণে আমাকে মূল্যায়ন করবে ইনশাল্লাহ। কর্ণফুলী আমার 13 আসনের সর্বস্তর দল মত নির্বিশেষে সবার উপরে উদাত্ত আহ্বান থাকবে, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের দোয়া চাই, আমি আপনাদের সন্তান, আমি আপনাদের এলাকার সন্তান। আমি 2 বার নমিনেশন চেয়েছি, আরো অন্যরা নমিনেশন নিয়েছিলেন, তারা কাজ করেছেন। ইনশাল্লাহ আমি এইবার আশাবাদী আমার প্রিয় নেতা তারেক রহমান আমাকে নমিনেশন দিবেন, এটা আল্লাহর রহমতে আমাকে দিবেন। আমি সুন্দরভাবে আপনাদেরকে নিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করে আমার নেতাকে আমি এই 13 আসন উপহার দেবো ইনশাল্লাহ সরকার গঠন করার জন্য। আমি কর্ণফুলী আনোয়ারা 13 আসনের আমি কোন সমস্যা মনে করি না, কারণ সমস্যা যিনি ছিলেন সেই সমস্যাটা নিয়ে সব সমস্যাগুলো নিয়ে এই দেশ থেকে বিতাড়িত হয়ে চলে গেছেন প্রেসিডেন্ট সরকার শেখ হাসিনা। আমাদের কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। আমার পরিকল্পনা হচ্ছে ইনশাল্লাহ আমি যদি নমিনেশন দেওয়ার পরে আমি যদি জয় লাভ করি, আমার অবকাঠামোয় কর্ণফুলী আনোয়ারাতে যতগুলো রাস্তাঘাট রয়েছেন সব রাস্তাঘাট কিন্তু আমার প্রিয় নেতা তারেক রহমান 31 দফাতে দিয়েছেন। 31 আমরা যদি সরকার গঠন করতে 31 দফা আমরা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। প্রত্যেকটি ওয়ার্ড, প্রত্যেকটি সমাজ, প্রত্যেকটি ইউনিয়ন, প্রত্যেকটি উপজেলায় 2টি উপজেলার মধ্যে যতগুলা অসমাপ্ত কাজগুলো আছে সুন্দরভাবে সমাজে চলার জন্য যা যা করার দরকার ইনশাল্লাহ আমি জয়লাভ করার পরে তা আমি করবো ইনশাল্লাহ। আমি এটা প্রতিশ্রুতি দিচ্ছি আমার ভোটারদেরকে, আমার জনগণকে, এই 13 আসনের মানে সমস্ত সর্বস্তরের দল মত নির্বিশেষে সবাইকে আমি ওয়াদাবদ্ধ করতে আমি